স্বাগত আমার এই নতুন চ্যানেলে আঁকিবুকি আর্ট স্কুল। সুপ্রিয় ভিউয়ার্স, গত ক্লাসে দেখিয়েছিলাম যে হাতের লেখা সুন্দর এবং ছবি আঁকতে হলে তার প্রাথমিক ধারণাটুকু কী, এবং আমি তোমাদেরকে দেখিয়েছিলাম প্রাথমিক ধারণাটা সেটা হচ্ছে লাইন প্র্যাকটিস রেগুলার করতে হবে এবং পেন্সিল ধরাটাও আমি দেখিয়ে দিয়েছিলাম কোথায় পেন্সিল ধরতে হবে এবং সেটাও দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে এই প্যাস্টেল কালার সম্পর্কে তোমাদের ধারণা দেবো যে প্যাস্টেল কালার কেমন করে করতে হয় এবং রঙটা ধরতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা গাছ আমরা এঁকে দেখাবো। সেই গাছটা কেমন করে রং করতে হয় এবং কেমন করে রঙটা ধরতে হয় সেটার ধারণা আমি তোমাদেরকে দেবো। আজ তোমরা শিখতে পারবে, আমার সঙ্গে তোমরা দেখতে পারবে, এবং পরে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমরা হচ্ছে বিষয়টা যে কোনো সময় তোমরা দেখতে পারবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, তোমরা দেখো আমি কেমন করে গাছটা আঁকি। প্রথমে আমরা এই যে পেন্সিল কোথায় ধরবো আমি বলেছিলাম যে আমি এইখানে ধরে দেখতে পারবো। এইখানে আমি গাছটা একটা দেখো আঁকার একটা ভি চিহ্ন দিলাম, একটা ভি দিয়ে গাছের ডালটা আমি দেখে দিই, এই যে এইখানে দিলাম এভাবে নিয়ে আসলাম। এরপরে গাছটা একটা গাছের যে সাব ডালগুলো থাকে, এই গাছের ডালগুলো আমি দিলাম এভাবে এভাবে দিলাম। গাছটা একটু এরকম আঁকা বাঁকা হতে পারে, এরকম হইল। আচ্ছা, গাছের নিচে এই পাশে আমরা আস্তে আস্তে কী হবে, গাছের এরকম একটা নিচে শিকড়ের যে অংশ থাকবে, একটু গাছের নিচে একটু পাতা পাতা থাকবে, ঘাস টাসের অংশ থাকবে। হ্যাঁ, এই অংশ একটু দেখা যেতে পারে। এখান থেকে আরেকটা গাছের একটা শিকড় গেল, হ্যাঁ এই পাশে আরেকটা শিকড় বের হয়ে গেল। ওকে, এখন আমরা এই উপরের দিকে গাছের আমরা দেখো এইখানে আমরা একটা গাছের একটা অংশ দিয়ে দিই, গাছের যে পাতার ক্যারেক্টার পাতাগুলো দিয়ে দিলাম। এখানে একটু পাতার ক্যারেক্টার দিয়ে দিলাম এভাবে, এই যে পাতা এইভাবে 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 পাতা দিয়ে দিলাম, একটু লাগিয়ে দিলাম। এটার সঙ্গে এটাও পাতা দিয়ে দিলাম, দেখো এই যে পাতা দিয়ে দিলাম। ওকে, আমরা বেশি ড্রয়িং করবো না, জাস্ট আমরা এতটুকু করে রাখবো। এখন আমরা ডাইরেক্ট রঙে যাব, সরাসরি রং যাব। আচ্ছা, রং ইউজ করতে আমরা কী করেছি, আমাদের যদি ডান দিকে যদি লাইট ধরি, প্রত্যেকটা জিনিসের আলো ছায়া আছে, এবং আলো ছায়া ছাড়া ছবি বাস্তব হয় না, আমি আগেই তোমাদেরকে বলেছি। আমরা মনে মনে ধরে নিই গাছের ডান পাশে লাইট এবং বাম পাশে ডার্ক আছে। সেক্ষেত্রে আমরা গাছের সবসময় কাজ করব আমরা উপর থেকে কাজ শুরু করলে কাজটা মেখে যাবে না, হাত দিয়ে মেখে যাবে না। সেক্ষেত্রে আমরা দেখো আমরা একটু লাইট কালার নিব, একটু ইয়েলো কালার নিই। ডান দিকে যেহেতু আমাদের লাইট, আমরা রঙটা ধরবো কেমনে এটা একটু দেখতে হবে। আমরা একটু ক্লোজ করে নিই, দেখো ক্লোজ করলে আমার বোঝা যাবে যে রঙটা কেমন ধরছে। এই যে রঙটা আছে, রঙটা এইভাবে 3 আঙুল দিয়ে ধরবো, ধরে এই আঙুলটা আমরা এই রঙের মাথায় রাখবো, এই আঙুলটা রঙের মাথায় রাখবো। কী হবে, এই দেখো রঙটা এইভাবে ধরেছি, এই সামনে রাখবো এইভাবে। আমরা যদি দেখো যদি রঙটা এইভাবে না ধরি, যদি এইভাবে ধরি তাহলে রঙটা কী হবে, আমরা এরকম চিকন চিকন কালার রঙ হবে। আর যদি এইভাবে ধরি তাহলে রঙটা দেখো অনেক মোটাভাবে হচ্ছে এবং সুন্দর, অল্প অল্প ঘষাতেই আমাদের রঙটা আমরা কাঙ্ক্ষিত জায়গায় রঙ লেপন করতে পারবো। সেক্ষেত্রে আমরা রঙটা ধরবো এইভাবে ঘষবো, ঠিক আছে? কীভাবে ঘষবো, এইভাবে রঙটা ঘষবো। আচ্ছা, আর তাহলে আমরা এই পাশে লাইট রঙটা দিয়ে ফেলি, দেখো এই পাশে আমরা লাইট রঙটা দেবো, ডান দিকে লাইট, এখানে এই পাশে আমরা লাইট দেবো। আমরা উপরের অংশটুকু ড্রয়িং করি নাই, আমরা এই পাশে লাইট দিব। আস্তে আস্তে যেখানে রঙটা ধরবো, এইখানে ধরার পরে আমরা এদিকে আস্তে যেখানে ছেড়ে দেবো, এখানে আলতো করে ছেড়ে দেবো, আলতো রঙের চাপটা কমাই দেবো। দেখো এরকম একটা ঝিরঝিরি ভাব থাকবে। হ্যাঁ, এখানে দিলাম। এরপরে আমরা দেখুন লাইট দিলাম। এরপরে আমরা কি করব, আস্তে আস্তে লাইট থেকে ডিপে যাবে, বাম দিকে আমরা যদি ডিপ যাবে সেক্ষেত্রে আমরা একটু এইটা রঙটা নিই। এইটার রঙটার নাম হচ্ছে ইয়েলো গ্রিন। এই রঙের নাম হচ্ছে ইয়েলো গ্রিন। আমরা দেখো ইয়েলো গ্রিনটা এইভাবে একইভাবে ধরবো, রঙটা ধরে এইভাবে করবো। দেখো আমরা এইভাবে করে এইখানে যেখানে ছাড়া হয়েছে সেই জায়গাটা আমরা আলতো করে এখানে ঢুকাই দেবো। দেখো এখানে চাপটা কমাই দেবো, চাপটা কমাইতে ভিতরে ঢুকে যাচ্ছে। এই তো চাপটা কমাইতে ভিতরে সুন্দর এখন ঢুকে যাচ্ছে, দেখো এই চাপটা ঢুকাই দিলাম রঙটা। যখনই আমরা রং মিক্সিং করাটা হচ্ছে বড় বিষয়।
মিক্সিং যদি করা শিখতে পারি তো আমরা খুব সুন্দর শেড করতে পারবো। এই যে আমরা দেখো এটা আমরা করে করে কী করলাম, ছেড়ে দিলাম, আস্তে আস্তে এই রঙটা ইয়েলোর মধ্যে ঢুকে দিচ্ছি আর চাপটা কমাই দিচ্ছি, তাহলে রঙটা মিক্সড হয়ে গেলো। এরপর এটা আমরা আস্তে আস্তে নিয়ে আসি, একটু ঘুরে ঘুরে করবে, এভাবে ঘুরে ঘুরে করো, এভাবে ঘুরে ঘুরে করো, এভাবে ঘুরে ঘুরে করো, এভাবে আস্তে আস্তে উপর দিকে দাও, গাছের অংশটুকু এদিকে কতটুকু বাড়তি অংশ দিলাম। যে এইখানে দেখো এখানে অনেক ফিল আপ, এই যে এখানে আমি রঙটা ছেড়ে দেবো তখন এই জায়গাটা কী করবো, আলতো করে এভাবে এরকম একটা আলতো করবো, এরকম একটা ঝিরঝিরি ভাব থাকবে, হ্যাঁ এরকম এরকম ডট ডট ভাব থাকবে। এইখানে আমরা অন্য একটা রঙ মিক্সড করব। যখনই আমরা একটা রঙ ছেড়ে আর একটা রঙ মিক্সড করবো তখন আমরা এইখানে সারার সময় আমরা এভাবে আলতো করে করে ফেলবো, এরকম আলতো করে করবো, কারণ এটা কী করবো, এই জায়গায় আমাদের আরেকটা রঙটা মিক্সড হবে। এখানে আমরা একটু ডাইরেক্ট সবুজ কালার নেই, দেখো এই রঙটা এখানে সবুজ কালার দিয়ে একসঙ্গে ঢুকালাম ধরে এই জায়গার সঙ্গে ঢুকিয়ে গেল, তাহলে কী হলো, আমাদের এই কালারটা সঙ্গে মিক্সড হয়ে গেল, এখানে মিক্সড হয়ে গেল। আমরা এই জায়গাটায় একটু ইয়েলো কালার দিয়ে রাখি, আমরা এই ইয়েলো কালারটা দিয়ে রাখি, কেন দিয়ে রাখছি সেটা আমি তোমাদেরকে পরে বলছি। যেহেতু বাম দিকে যদিও আমরা লাইট ডার্ক হবে তবে সেখানে তারপর আমরা একটু ইয়েলো কালার দিয়ে রাখলাম। আচ্ছা, এরপর ইয়েলো কালার উপর দিয়ে আমরা এই সবুজ কালারটা ঘুষে দিব, এই সবুজ কালারটা ঘুষে দেবো, এই সবুজ কালারটা ঘুষে দিলাম, দেখো এই রঙটা ঘুরে ঘুরে এটা আমরা ঢুকে দেবো আস্তে আস্তে, এই তো। এবং এই রঙটা খুব সহজেই কালার হয়ে যায়, অল্প ঘষাতেই সুন্দর কালার হয়ে যাবে। তোমরা দেখো আমরা এখানে ঘষে দিলাম, এর সঙ্গে আস্তে আস্তে মিক্সড করে দেবো। যখনই মিক্সড করে দেবো রঙটা একটা রঙের সাথে, তখন এই জায়গাটা আমরা আলতো করে যেখানে জয়েন্ট হবে সেখানে আমরা আলতো করে দেবো, তাহলে দুইটা রঙ এক জায়গায় মিক্সড হয়ে যাবে। দেখো এরপরে আমরা আরও ডার্কে যাব, বাম দিকে ডার্ক বলেছি, আরও ডার্ক সবুজ, এখানে দেখো ডার্ক গ্রিন আছে, এখানে এই রঙটা আমি ডার্ক গ্রিন, আমার ডার্ক গ্রিনটা নিবো, দেখো ডার্ক গ্রিনটা এখান থেকে নিলাম, এটার মধ্যে আস্তে আস্তে ঢুকাই দেবো, এই জায়গাটা এখানে দেখো ঝিঝিরি আছে, এই ঝিঝিরির মধ্যে আস্তে করে ঢুকাই দেবো, তাহলে কোথায় মিক্সড হবে বোঝা যাবে না। আমার রঙটা গাছটা একটু নামাই দিয়ে দিকে, ড্রয়িং যতটুকু করবো ততটুকুর মধ্যে থাকতে হবে তার কোনো মানে নাই, আমাদের ইচ্ছা মতো গাছটা নামাই দেবো, যে গাছটা এতটুকু নামতে পারে, এতটুকু নামতে পারে, এই যে এটা আস্তে আস্তে। তো এইভাবে আমরা দেখো ডিপ থেকে লাইট আমরা করে ফেলবো, ডিপ থেকে লাইট আমরা গাছের অংশটুকু এইভাবে একটু নিই। এখন আমরা দেখো আমরা এই যে গাছের আমরা এই পাশের অংশটুকু দেখলাম, এখন গাছের নিচের অংশটুকু একটু দেখা যায়, সেক্ষেত্রে আমরা দেখো এর নিচের অংশটুকু যদি আমরা আরও ডার্ক, এই পাশে লাইট আসলে লাইটের নিচে যদি ডার্ক কালার দিয়ে দিই, এভাবে দেখো গাছের যে অংশটুকু আছে, যে এই যে আমি পাতা যে ক্যারেক্টার দেখা দিচ্ছি, এই পাতা ক্যারেক্টার বাদ দিয়ে আমরা নিচের অংশটুকু ডার্ক করে দেবো, নিচের অংশটুকু ডার্ক করে দিই, দেখো নিচের অংশটুকু ডার্ক করে দিলাম, তাহলে আমাদের নিচের অংশটুকু গাছের নিচের একদম অংশ, পিছনের নিচের অংশটুকু ডার্ক হবে, আর ডার্ক হতে হতে আবার নিচ দিকে আস্তে আস্তে লাইট হয়ে আসবে, সেক্ষেত্রে আমরা লাইট কালারটাও দিব, দেখো এ হলো। এখানে আমরা একটু ব্লু গ্রিন কালার দেবো, একটু দূরে, এটা গাছের মধ্যে একটু দূরে একটু ব্লু গ্রিন কালার দিলাম, দেখো এটা হচ্ছে ব্লু গ্রিন কালার, একটু ব্লু গ্রিন কালার দিয়ে গাছের পাতার যে ক্যারেক্টার সে পাতার মতো করে একটু এরকম একটু এরকম দিলাম, একটু একটু এভাবে থাকবে নিচের অংশ, গাছের ওই পাশের অংশ। আচ্ছা, কিছু কিছু জায়গায় গাছের সবসময় কি পাতা কি সবুজ দেখা যায়, কিছু কিছু জায়গায় পাতা একটু মরা পাতা থাকে, একটু অর্ধেক মরা পাতা থাকে, সেক্ষেত্রে পাতাটা একটু ব্রাউন ব্রাউন একটু ভাব দেখা যায়। দেখো পাতাটা গাছটা আমরা যেভাবে ছেড়ে দেবো আস্তে আস্তে এভাবে গাছের অংশ নিচের অংশটুকু, এটা গাছের নিচের অংশটুকু দেখো এভাবে আস্তে 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 লাইট করে দেবো, হালকা করে দেবো, চাপ দিতে দেবো, এই যে গাছের দেখো নিচের একটা অংশ। এখানে আমরা একটু ইয়েলো অকার দিতে পারি, দেখো একটু ইয়েলো আকার, এই গাছটা এটার নাম হচ্ছে ইয়েলো আকার, সেক্ষেত্রে আমরা এই যে গাছের মধ্যে একটু একটু মোড়া পাতা থাকে, একটু ইয়েলো আকার থাকে, একটু ইয়েলো আকার আমরা নিলাম, একটু একটু ইয়েলো আকার দিলাম। এই পাশেও আমরা দিতে পারি একটু ইয়েলো আকার, ইয়েলোর মধ্যে একটু ইয়েলো আকার দেবো এই জায়গায়।
গাছের আমরা এই পাশেও একটু ইয়েলো আকার দিতে পারি নিচ দিকে। গাছের যে ক্যারেক্টার অনুযায়ী আমরা এইখানে দেখো গাছের ক্যারেক্টার অনুযায়ী আমরা একটু ব্লু গ্রিন কালার দিয়ে হুম হুম এখন এখন কিছু কিছু জায়গায় এই যে এখানের মধ্যে একটা পাখি আছে দেখো, এই রঙটা একটু দেখো, রঙটা এখানে একটা পাখি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে, আমরা একটু পাখির এই ইনস্ট্রুমেন্টটা একটু ইউজ করবো। দেখো এটা দিয়ে আমরা গাছের উপরের হাইলাইটের পাতাটা দেখো একটু ক্লোজ করে দেখো, একটু ক্লোজ করে দেখো পাতার ক্যারেক্টারটা এখন যদি এরকম পাতা পাতা বের করে দিই, এরকম পাতা, এই যে পাতা, এই যে পাতা, কিছু কিছু জায়গায় আমরা হাইলাইট করবো, এটাকে বলে হাইলাইট। এবং হাইলাইটটা ডার্কের মধ্যেই থাকে। ওই যে আমি আগে লাইট কালার দিয়েছিলাম, এখানে কিছু বললাম না, এক জায়গায় লাইট দিয়ে পরে কেন বলবো যে আমি কেন লাইটটা ইউজ করলাম। আমি ডার্কটাও তুলে ফেলছি, লাইটটাও বের হয়ে যাচ্ছে। এই কিছু কিছু পাতার দু একটা ক্যারেক্টার দিলেই আমরা বুঝি হ্যাঁ পাতাটা, পুরো পাতাটা এরকম এরকম হবে, পুরোটা দেওয়া যাবে না। আমরা কাছে দেখলে বুঝবো যে পাতাগুলো এরকম, হ্যাঁ এরকম। এই তো এইখানে আমরা এখন একটু ডার্ক সবুজ দিয়ে একটু গ্রুপ করে দিব পাতা, বিভিন্ন জায়গায় এরকম এরকম একটু গ্রুপ করে দিয়ে আমরা একটু সবুজ কালার দিয়ে একটু একটু গ্রুপ বের করবো, একটু গ্রুপ বের করবো, এরকম গ্রুপ, এটা একটা গ্রুপ, হ্যাঁ এরকম ডিপ করে দিয়ে আলতো করে সঙ্গে মিক্স করে দেবো, ছাড়িয়ে দেবো, এটা একটা গ্রুপ। এখানে একটা গ্রুপ করে দিয়ে গ্রুপ করে দিই, এই যে গ্রুপ করে দিলাম, দিয়ে এখানে একটু ডার্ক করে দিব, দিয়ে সঙ্গে আস্তে আস্তে মিক্স করে দেবো, এই যে গ্রুপ। এখানে একটা গ্রুপ, এদিকেও একটু গ্রুপ করে দিই, গাছের ভিতরে অংশটুকু দেখো এই যে গ্রুপ হয়ে গেল, এটা একটা গ্রুপ। আমরা গাছের ডিটেল দেখবো, এখানে একটা গ্রুপ দেখো। আমরা কিন্তু সবসময় রং ঘুষে রাখি, কিন্তু আমরা গাছের গ্রুপটা বের করি না। এই গাছের গ্রুপ বের করলে আমাদের গাছটা অনেক সুন্দর হবে। আমরা গাছের মধ্যে এখানে একটা গ্রুপ দিই, দেখো এখানে এই যে গ্রুপ দিলাম, এই যে গ্রুপ। গ্রুপটা যখন দিব মাঝখানে দুই ডার্ক হবে, দুই দিকে লাইট হবে, লাইটটা এভাবে গ্রুপটাকে দিলেই গাছের এই যে দেখো গাছের পাতার অংশ বের হয়ে গেল। হ্যাঁ এখান থেকে আরেকটু গ্রুপ দিয়ে দেখো, গাছের মধ্যে একটু গ্রুপ না করে দিলে গাছটা সুন্দর লাগে না। হ্যাঁ এইখানে আমরা আরেকটু গ্রুপ করে দিই, দেখো এই জায়গায় একটু গ্রুপ করে দিই। এই গ্রুপের এই জায়গায় যেখানে গ্রুপ করলাম, এইখানে আমরা একটু হাইলাইট ইউজ করি। এই যে আমরা কি ইউজ করলাম, এইটা দেখো, এইটাতে যদি আমরা এইখানে একটু হাইলাইট দিয়ে দিই, এখানে একটু হাইলাইট দিয়ে দিই, এখানে একটু দেখো, এখানে একটু হাইলাইট দেবো, গ্রুপে যেখানে শেষ হয়েছে একটু হাইলাইট দিব, এখানে একটু হাইলাইট দেবো, ওই রঙটা উঠে দিলেই আমাদের হাইলাইট হয়ে যাচ্ছে, দেখছো এই দেখো। হ্যাঁ এই যে পাখির, এই যে এটা একটা পাখির, এটা তোমাদের এটা রঙের প্রত্যেকটা রঙের সাথেই থাকে, রঙের বক্সের সঙ্গে থাকে। এটা একটা আমরা খালি পাখি দেখি কিন্তু পাখিটার কাজ জানি না, কাজটা তো এটাই। এইটাই দেখো, এখানটা আমি একটু হাইলাইট দিয়ে দিচ্ছি, হাইলাইট দিচ্ছি, যেখানে হাই ডার্ক হবে সেখানে হাইলাইট থাকবে, তখনই হাইলাইটটা ফুটে উঠবে। দেখো আমি এখানে ডার্ক দিয়েছি, এখানে লাইট দিলাম, তাহলে গাছটা ফুটে উঠলো। হ্যাঁ এই ক্ষেত্রে আমরা এখানে একটু লাইট দিব। এখানে আমরা আরেকটা গ্রুপ করতে পারি, দেখো গ্রুপের মধ্যে আমি একটু পাখি দিয়েই গ্রুপটা একটু ইয়ে করে দিই, লাইটটা বের করে দিলাম। এখানে একটু গ্রুপ লাইটটা বের করে দিই, এই যে পাতার অংশ ঢুকে এই যে এই তো উপর দিকে একটু এরকম করে দিই, উপর দিকে একটু গ্রুপ করে দিয়ে লাইট করে দিই। দুপুরে আস্তে আস্তে মনে হবে যে অনেক পাতা আছে, এদিকে মনে হবে যে অনেক পাতা আছে, এরকম জাস্ট। এইখানে কিছু কিছু জায়গায় আমরা হচ্ছে দেখো এই যে শুধু পাতা একটু এঁকে দিব,
দু একটা পাতা একটু যদি এভাবে এঁকে দিই, হালকা করে, খুব চাপ না দিয়ে খুবই হালকা করে কাছে দু একটা এই লাইটের মধ্যে একটু দু একটা পাতা আমরা রেখে দেবো। আর যেখানে ডার্ক কালার দিয়েছি সেই ডার্কের নিচে যদি একটু প্রুশিয়ান ব্লু নামে একটা কালার আছে, এখানে দেখো প্রুশিয়ান ব্লু, এই প্রুশিয়ান ব্লু কালার দিয়ে আমরা হচ্ছে দেখো প্রুশিয়ান ব্লু, যেখানে ডার্ক লাইট দিয়েছি সেখানে যদি একটুখানি এক পাশে একটু ডার্ক দিয়ে দিই, তাহলে আমাদের পাতাগুলো আরও ফুটে উঠবে। আরও ফুটে উঠলো। আমি তোমাদেরকে ডিটেইল দেখাচ্ছি কেন, আমরা এই গাছটা কিন্তু আমাদের সব সময় লাগবে, সব সময় গাছটা আমরা আমাদের এখানে দেখো আরও এই যে ডার্ক কালার দিয়ে, এই পুশন ব্লু কালার দিয়ে আমরা পাতাগুলো আরও বের করবো। দেখো আমি এখানে আরও একটু ডার্ক করে দিতে পারি, এই যে এইখান থেকে দেখো এইখানে আমাদের আরও একটু ডার্ক হবে। এই যে পাতার যে ক্যারেক্টারগুলা, এই যে পাতা ক্যারেক্টারগুলো আমি দিলাম দেখো। এখন আমরা মোটামুটি আমাদের কিন্তু গাছের এই অংশটুকু একটু লাইট করে দিই। আমাদের কাছে গাছে তাহলে এই কয়টা কালার দিয়ে আমরা শেষ করলাম। দেখো প্রথমে লাইট করে নিই, প্রথমে ইয়েলো, তারপর ইয়েলো গ্রিন, শুধু গ্রিন, তারপর হচ্ছে ডার্ক গ্রিন, ব্লু গ্রিন আর প্রুশিয়ান ব্লু, আর হচ্ছে ইয়েলো অকার। এই কয়টা কালার আমরা গাছের এই সারফেসে ইউজ করলাম। এখন আমরা দেখব আমরা যদি এই গাছটা যদি আঁকতে পারি তাহলে অনেক কিছুই করতে পারবো। এরপরে আমার তোমাদের দেখাবো এরপরে ক্লাসে যে কেমন করে এই গাছটা ওয়াটার কালারে করতে হয়, পোস্টার কালারে করতে হয়, আমি সেটা পোস্টার কালার দেখাবো। ঠিক আছে, এখন আমি গাছের ডালটা করে ফেলি। এখানে একটা ব্রাউন কালার আছে, হ্যাঁ, এটা হচ্ছে দেখো এই যে এটা ব্রাউন, ডার্ক ব্রাউন আছে, ফেন ডার্ক ব্রাউন। দেখো এই ব্রাউনটা আমরা প্রথমে কী বলেছি, বাম দিকে ডার্ক ডান দিকে লাইট, সেক্ষেত্রে আমরা দেখো বাম দিকে একটু ডার্ক করে ফেলি। এই যে রঙটা কী, রঙটা এভাবে শোয়াই নেব, শোয়াই ধরবো, এরকম খাড়াকে ধরবো না কিন্তু, রঙটা শোয়াই ধরে হবে এখানে একটু নিব। দেখো এই ডার্ক অংশ ছেড়ে দেবো এভাবে আস্তে আস্তে, একটু ডিপ করে এদিকে, ডিপ করে এদিকে আস্তে আস্তে একটু লাইট করে দেবো। এদিকে ডিপ করে খাড়া রঙটা, গাছটা খাড়া আছে ওইভাবেই টানবো আমরা, এরকম ডিপ করে এদিকে আস্তে আস্তে ডান দিকে লাইট করবো, বাম দিকে ডিপ করে ডান দিকে লাইট করে ছেড়ে দেবো। আর যখনই অন্য একটা কালার আমরা ইউজ করব তখনই কিন্তু সেখানে দেখো এখানে ডিপ, একটু ক্লোজ করে দেখো, এই জায়গায় কিন্তু অনেক ডিপ। দেখো এদিকে যখন ছেড়ে দিচ্ছি তখন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, আস্তে ছেড়ে দিচ্ছি। তোমরা এটা খেয়াল করবা, যখনই আমরা রঙটা একটা রঙ ইউজ করব, মিক্স করব, তখন কিন্তু সেটা এটাই কিন্তু অবশ্যই করতে হবে। তা না হলে কী হবে সেটা তোমার সেটা কি আমি দেখাবো, তোমাদের ভুলটা কোথায় হবে ভুলটাও আমি দেখাবো। এই যে আমরা একটু যেখানে যেখানে ডার্ক হওয়ার কথা সেখানে সেখানে আমরা ডার্ক কালার দিয়ে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা এর সঙ্গে র সিনা নামে একটা কালার আছে, এটা হচ্ছে র সিনা, হ্যাঁ এটার নাম হচ্ছে র সিনা। এটা র সিনা দেখো এর সঙ্গে আমরা এর সঙ্গে একটু ঘুরে ঘুরে দিব, এর সঙ্গে মিক্সড করে দেবো। দেখো এর সঙ্গে একটু মিক্সড করে দিলাম, এটা ঘুরে এইভাবে দেবো, র সিনা দিলাম। ডান দিকে আমরা আরও লাইট কালার রাখবো, এই জন্য জায়গা রাখলাম। একটু র সিনা দিলাম। এই জায়গায় আমরা এরপরে নেপলেস ইয়েলো নামে একটা কালার আছে, দেখো নেপলেস ইয়েলো, নেপলেস ইয়েলো, আমি এখানে একটু নেপলেস ইয়েলো দিব। দেখো নেপলেস ইয়েলো কালারটা দিয়ে দিলাম। ডান দিকে আমাদের লাইট কালার, এই জন্য দেখো রঙটা আস্তে আস্তে আমাদের ওর সঙ্গে এই যে যেখানে ঝিঝি কালারটা আছে সেখানে আমি মিক্স করে দিচ্ছি। হ্যাঁ দেখো নেপলেস ইয়েলো দিলাম। এখন এর সঙ্গে আমরা একটু অলিভ গ্রিন নামে একটা কালার আছে, গাছে কিছু কিছু জায়গায় শ্যাওলা পড়ে, আমরা একটু অলিভ গ্রিন একটু মাঝখানে একটু এই যে এই উপরে একটু অলিভ গ্রিন দিয়ে দেবো। দেখো একটু অলিভ গ্রিন দিয়ে দেবো, একটু অলিভ গ্রিন, গাছের এই জায়গায় একটু মাঝখানে, এই যে মাঝখানে একটু অলিভ গ্রিন দিয়ে দেবো, এই জায়গায় একটু অলিভ গ্রিন দিলাম, এই যে নিচ দিকে একটু অলিভ গ্রিন দিলাম। এখন মোটামুটি আমাদের গাছের কাজ শেষ। এখন একটু আমরা ব্ল্যাক কালার নেব, একটু ব্ল্যাক কালার নিয়ে আমরা দেখো একটু হাই ডার্কটে যাবো। এখানে কি দেখো কিছু লাইনটা যেন বোঝা না যায়,
এই আস্তে ডিপ করে নিয়ে আস্তে ছেড়ে দেবো এদিকে, গাছের যে ক্যারেক্টার আছে আস্তে দিকে ছেড়ে দেবো। এখানে দেখো এটা ডিপ করে নিয়ে ছেড়ে দেবো। এই জায়গায় কিন্তু একটা বিষয়, এখানে কিন্তু সব রং কিন্তু এই জায়গায় আবার ধরে না। 3টা লেয়ার করার পরে লেয়ারের পরে আর রং ধরে, কিন্তু এই রংটার বিশেষ একটু গুরুত্ব আছে। এই রংটা 3-4টা লেয়ার করার পরেও এই রংটা খাতায় ধরে আর কি। এই দেখো আমরা এখানে ডিপ করে দিব, এদিকে চাপটা একটু কমাই দিব, এদিকে বাম দিকে ডিপ করে দিব, ডান দিকে চাপটা একটু কমাই দিব, বাম দিকে ডিপ করে দিব, ডান দিকে চাপটা আস্তে 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 এদিকে গাছের যে ক্যারেক্টার অনুযায়ী আমরা এইভাবে একটু একটু এখানে ডার্ক একটু ছায়া পড়বে, এদিকে একটু ছায়া পড়বে। হুম আমার মনে হয় যে তোমরা যদি এই গাছটা তুমি এইভাবে কেউ করতে পারো, তাহলে তোমার যে কোনো জিনিস দৃশ্যর মধ্যে এই গাছ যখন দিবা, তখন তোমার ছবি কথা বলবে আর কি, যে তুমি অনেক ভালো ছবি আঁকাও, রঙটা ভালো করো। একটা জিনিস ফুটে তুলতে হলে রঙটাই হচ্ছে মেন জিনিস। রং যদি না থাকে, ভালো রং যদি না থাকে, তাহলে কিন্তু রং যদি ভালো করে না করতে পারো, তাহলে রং ছবি কিন্তু ফুটে উঠবে না। এইখানে আমি একটু হাইলাইট বের করবো, দেখো এইখানে ডার্ক দেওয়া হয়েছে, যেখানে ডার্ক আছে তার উপরে একটু হাইলাইট দেওয়া থাকে। দেখো একটু পাতার মধ্যে একটু যদি আমি একটু হাইলাইট দিই, দেখো এখানে হাইলাইট দিলাম, এখানে হাইলাইট দিলাম, এখানে একটু হাইলাইট দিলাম, এখানে একটু হাইলাইট দিলাম। পাতা এটাও পাতা মনে করো, গাছের মধ্যে পাতা, এটা একটু পাতা, গাছের মোড়া পাতার মধ্যে দেখো গাছের মধ্যে হয়ে গেল। এখন এখন নিচে একটু এই জায়গায় ডান দিকে একটু কালার দিয়ে দিই, ইয়েলো কালার আমার একটু, এদিকে লাইট দিয়ে দিলাম, এদিকে একটু লেমন গ্রিন দিয়ে, লেমন ইয়েলো দিয়ে দিই, ইয়েলো গ্রিন, ইয়েলো গ্রিন দিলাম। এখানে একটু পাতা, যে ঘাসের ক্যারেক্টার যেভাবে ধরবো, যেভাবে রঙটা গাছ থাকে সে খাড়া করে নিয়ে ধরবে এভাবে। ডান দিকে একটু সবুজ কালার দিব, এদিকে যেহেতু এদিকে ডার্ক, হ্যাঁ এদিকে একটু ডার্ক কালার দিব, এদিকে একটু সবুজ কালার দিব, দেখো এদিকে দিলাম। এই যে একটু পাতা ঘাসের ক্যারেক্টারের মতো করে দিব। যেহেতু আমাদের গাছের বাম দিকে ছায়া, আমার বাম দিকে একটু এরপরে একটু প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে দিব ছায়াটা, তাহলে গাছের ছায়াটা বোঝা যাবে যে এদিকে বাম দিকে ছায়া পড়েছে গাছের। দেখো আমরা প্রুশিয়ান ব্লু দিয়ে একটু ছায়া দিয়ে দিচ্ছি, গাছের ছায়াটা এনে গাছের যে টোনগুলো একটু এতে দিলাম, এইভাবে দিয়ে তুমি আলতো করে ছায়া দিয়ে দাও। এখন ছায়ার মধ্যেও কিন্তু ওই একটু এরকম ঘাস ঘাস থাকে, সেই ঘাসগুলো তুমি কিন্তু এই যে পাখি দিয়ে করতে পারবা। দেখো এরকম করে নিচে যে কালার ছিল, নিচের কালারগুলো সুন্দর বেশ ফুটে উঠতেছে। দেখো নিচের কালারগুলো আমরা ঘাসের যে ক্যারেক্টারগুলো, ক্যারেক্টার দিলাম এইভাবে। এখানে একটু রসিনা কালার বা ল্যান্ডের অপশন থাকবে। আমাদের মেইন কাজ হচ্ছে গাছটা একটু ল্যান্ডেড, আমাদের গাছটা কিন্তু শেষ। তো এখানে আমরা কাজটা শেষ করে ফেলছি। একটু এই জায়গায় একটু লাইন দিয়ে দিই, ডার্ক অংশটুকু একটু দিয়ে দিই এখানে, হ্যাঁ এখানে। এরপরে আমরা একটু হাইলাইট দিতে পারি, কিন্তু একটু হাইলাইট দিলে আমরা কিছু জায়গায় সাদা ইউজ করে গাছের মধ্যে এখানে একটু একটু এভাবে সাদা দিতে পারি, একটু হাইলাইট না দিলেও হবে। মাঝখানে মাঝখানে একটু গাছের ডালের অংশ দেখা যেতে পারে এভাবে, এখানে ডালের অংশ দিতে, এখানে এখানে একটু, এখানে একটু রসিনা কালার দিয়ে। ওকে, তো সো ভিউয়ার্স, আজকে আমরা দেখলাম কেমন করে সুন্দর একটা আমরা সুন্দর একটা গাছ আমরা আঁকতে পারি। এই গাছটা যদি আমরা সুন্দর করে আঁকতে পারি, প্রত্যেকটা দৃশ্যের মধ্যেই কিন্তু আমরা এই গাছটা আমাদের লাগবে। তো আগামী ক্লাসে তোমাদের, আজকে এখানে শেষ করছি, আগামী ক্লাসে তোমাদের আমার সঙ্গে থাকার জন্যে বলা হলো যে তোমরা আমার ক্লাসটা রেগুলার দেখবে এবং তোমরা উপকৃত হবে এবং তোমরা ছবি আঁকা শিখবে।
এরপরের দিন আমরা দেখাবো কেমন করে একটা গুচ্ছ আঁকতে হয়, ঝোপঝাড় গুচ্ছ আঁকতে হয়, সেটা আমি তোমাদেরকে আগামী ক্লাসে দেখাবো। তো আমার এই ক্লাসটা ধারাবাহিকভাবে দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবে। আমার চ্যানেলের সঙ্গেই থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা ও শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাসটি শেষ করছি। খোদা হাফেজ। 25 মিনিট। আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।